দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাকে গণধোলাই, তাও একবারে পঞ্চায়েত অফিসের সামনে। তিনি নাকি পঞ্চায়েত সদস্য, কিন্তু অভিযোগ ওঠে ইনি এলাকায় দাদাগিরি করে বেড়াতেন। শুধু তাই নয়, পঞ্চায়েত সংক্রান্ত নানা রকম দুর্নীতি তো এর বেশ ভালো রকম জুড়ে থাকা ছিল। সব মিলিয়ে ক্ষিপ্ত হয়ে গণধোলাই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই দিকে দিকে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে বিজেপি সমর্থকরা তাদের দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে কার্যত হাজির হচ্ছেন পঞ্চায়েতগুলিতে। আজ এগরা 2 ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সে সাধারণ সভায় বিজেপি কর্মীরা বা সমর্থকরা সেখানে গিয়ে বিগত দিনের হিসাব নিকাশ তারা চেয়ে বসেন, কিন্তু সেই জায়গায় তারা সঠিক হিসাব না দেওয়ার জন্য কার্যত উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। এবং দীর্ঘদিনের যে পঞ্চায়েত সদস্য জয়দেব বর, তাকে কিন্তু বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কারা মারলো দাদা? আমি কথা বলতে পারছি না। ওরা কোন দলের লোক মেরেছে আপনাদেরকে? আমি জানি না। অনেক আমাদের সাধারণ কর্মী এই অঞ্চল থেকে এখনো তারা ভয়ে তারা বেরোয়নি, তারা বাইরে আছে, কেউ শ্বশুর বাড়িতে। 21 সাল থেকে তারা ঘর ছাড়া আছে। আজকে তার রাগের প্রতিফলন। পরবর্তীকালে পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে একে একে বিজেপি কর্মী সমর্থকরা তারা কার্যত হিসেব বুঝে নিচ্ছেন। পুরনপুর এগরা থেকে বিষ্ণুদত্ত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।